এই দ্বিতীয় শ্লোকে কি রয়েছে? দ্বিতীয় শ্লোকে আমরা দেখতে যে শনি কিন্তু তাকে বিষ খাইয়ে দিয়ে, বিষ খাওয়ার ফলে, অচেতন হওয়ার ফলে তাকে নদীর জলে ফেলে দিয়েছে। তো ঘটনা এটা, তাই আমাদের জানা উচিত যে আপদে বা বিপদে এই জগতের মানুষ কেউ আমাকে সহযোগিতা করবে না। যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তারা কিন্তু মায়ের অনুমতি ছাড়া তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে যেত না। মা অনুমতি দিয়েছে, তাই তারা যুদ্ধক্ষেত্রে গিয়েছে। মা অনুমতি কেন দিলেন সেই কারণটা একটু ব্যাখ্যা করি। যে দ্রৌপদীকে পাশাখালা পরাজিত করেছে, দ্রৌপদীকে বিবস্ত্র করতে চেয়েছিল। আবার সেই দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে যখন পারল না, ভগবানের যতুগৃহ বা লাক্ষাগৃহে আগুনে লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলার চক্রান্ত করা। হরি জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যশোদানন্দন ব্রজ জন রঞ্জন, যমুন তীর বনচারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ গৌর হরি, গৌর 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 হরি, গৌর 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 হরি, পতিত পাবন গৌর হরি, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, রাধা মাধব জয় রাধে রাধে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, বলদেব জয় মাতা সুভদ্রা, জয় পঞ্চতত্ত্ব, জয় পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্ব জয় পঞ্চতত্ত্ব, জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, জগদ্গুরু শিল প্রভুপাদ, জয় গুরুদেব, জয় গুরুদেব, পতিত পাবন গুরুদেব, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর সনাতন প্রেমানন্দে হরি হরি বল। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদ কমলং, শ্রীগুরুন বৈষ্ণবাংশ, শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথং, মিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং, কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা, শ্রী বিশাখানিতাংশ্চ অজ্ঞান তিমিরন্ধশ্চ জ্ঞানারঞ্জন শলাকয়া, চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে, স্বয়ং রূপং কদাময়ং
দদাতি সব অদান্তিকম। নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতে নামিনে। নমং আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণী। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতে শ্রী নমঃ। পঞ্চতত্মাকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তয়বতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। ওং বৃন্দাবৈ তুলসী দেবৈ প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মুখং করতি বাচলং পঙ্গুলং ভয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী বেশে তত জয় মুদিরয়েতে। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনি বলভদ্র সুভদ্রাভং জগন্নাথায় নমঃ। নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্য ভাগবত সেবয়াম ভাগবত উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টকী। গ্রন্থের প্রারম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবানের তিনের শরণ হয় বিঘ্ন বিনাশন অনাশে হয় নিজ বাঞ্ছিত পূরণ। হরি বল হরি বল হরি অং তৎসৎ হরি অং তৎসৎ হরি অং তৎসৎ। প্রথমে আমার পতিত পাবন গুরু মহারাজ, যিনি বিশ্ব নামহট্ট মন্ত্রী, বিশ্ব প্রচারক, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদে অত্যন্ত স্নেহধন্য নিতাই কৃপাপ্রাপ্ত গৌরজনধন নমং বিষ্ণুপাদায় অষ্টতর সদস্যে শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। তারপরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদে আতুল চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি, যিনি কৃপা করে আমার মতো এই অধমকে ভগবত জগতে প্রবেশ করার জন্য নিতাই কৃপাধন্য গৌরজনধন এমন একজন সুযোগ্য গুরু মহারাজকে এনে দিয়েছেন, যার চরণ তলে আমি আশ্রয় পেয়েছি। সেই গুরু মহারাজের, যিনি আমার মতো অন্ধকার জীবের থেকে উদ্ধার করার জন্য প্রতিনিয়ত প্রয়াস করেছেন, যার করুণার ফলে এমন গুরুর মহারাজকে পেয়েছি, সেই অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আতুল চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। তৎসঙ্গে ওনাদের অহেতুকী করুণা কৃপা ভিক্ষা কামনা করি। তো তৎপরে উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণে অনন্ত কোটি প্রণাম নিবেদন করি।
আজকে সারা বিশ্ব জুড়ে যে উষ্ণায়ন চলছে, যে প্রতিযোগিতামূলক, শুধু আমাদের স্বার্থের জন্য মানুষের চেতনাহীন করে তোলার জন্য, প্রতিহিংসা পরায়ণ করার জন্য যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে প্রতিটি রাষ্ট্র, প্রতিটি দেশ, প্রতিটি রাজ্য, প্রতিটি গ্রাম, প্রতিটি বা বসবাসকারী, সহ অবস্থানকারী মানুষের মধ্যে দেখা গেছে, এই সমস্ত অবস্থা থেকে একমাত্র বেরিয়ে আসার রাস্তা হয়েছে ভগবৎ চরণ আর ভগবানের বাণী। তাই তো আজকে সারা বিশ্বে, সারা জগৎ জুড়ে, সমস্ত দেশে, সমস্ত রাজ্যে, সমস্ত গ্রামে এবং সমস্ত পরিবারের শান্তির ঠিকানা এবং অকুত ভয় এনে দিতে পারে ভগবৎ চরণ। আর ভগবৎ চরণে পৌঁছে দেওয়ার জন্য যে প্রতিষ্ঠাতা রয়েছেন শ্রী অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারায় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত যারা সারা বিশ্বকে, কিন্তু সারা জগৎকে, প্রতিটি মানুষকে সুখ ও শান্তি এনে দিতে পারে ভগবানের কৃপাতে, সেই রাস্তা কিন্তু আজকের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘ বহন করে চলেছে। বিশ্বের শান্তি, সংসারের শান্তি, সমাজের সুশৃঙ্খল একমাত্রই ভগবত শক্তির দ্বারাই হতে পারে। এছাড়া কিন্তু আর কখনো কোনো শক্তির দ্বারা কখনো সম্ভব নয়। তার প্রমাণ হিসাবে আমরা দেখতে পাই সারা বিশ্বের মানুষ যে একত্রিত দুবাহু তুলে নৃত্য করছে হা গৌর করে। তাই ভগবানের বাণী সম্বন্ধে গত যে এপিসোড বা গত ভিডিওতে কিছু কিছু তত্ত্ব দিয়েছি, যেটা হচ্ছে কিন্তু এই ভগবদ গীতা সম্বন্ধে। এই প্রথম শ্লোকেই আমরা ভগবানের উদ্দেশ্য, প্রভুপাদের উদ্দেশ্য একই যে একথার আলোচনা করেছি। আমাদের ভগবান দুটো দিক তুলে ধরেছেন, সেটা গতবারেও আলোচনা করেছি, আজকেও আলোচনা করব কিছুটা। কি সেটা? না, ধৃতরাষ্ট্র যিনি জন্মান্ধ ছিলেন। জন্মান্ধ কথার অর্থ হচ্ছে যে অজ্ঞানের অন্ধকারে থাকা, ভগবত চেতনাবিহীন। তার চরিত্র কেমন হবে, আর ভগবানের বিমুখ চরিত্র কেমন, আর ভগবানের সঙ্গে যুক্ত চরিত্র কেমন, সে সম্বন্ধে কিন্তু প্রথম শ্লোকেই ভগবান তুলে ধরেছেন। আমরা দেখতে পাই ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকেই তিনি মামক পাণ্ডব দুটো তথ্য তুলে ধরেছেন। ভগবত ভক্ত কখনো এই ধরনের বলে না, কারণ এরা তো কুরু বংশের। আর ধৃতরাষ্ট্র শুধু তার সন্তানকে কুরু বংশ বলে চিহ্নিত করেছেন, যা আসক্তি যুক্ত আসরিক সম্পন্ন মানুষদের চেতনা। আর সেই কারণে আমরা দেখতে পাই তার সৃষ্ট, তার দ্বারা তার সন্তানদের চরিত্র কেমন হয়েছে তা কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তার প্রথম সন্তান কে? দুর্যোধন। নিজের বাবা সিংহাসনে না বসিয়ে বাবাকে সরিয়ে দিয়ে নিজে বসে গেছেন, আর তাই কিন্তু বাবা কোনো প্রতিবাদ করেননি। তো আমাদের জানি বাবা নিজে তিনি সিংহাসনে বসানোর জন্য ঘোষণা করবেন, কিন্তু এগুলো কোনো কিছু লাগলো না, কারণ আসরিক সম্পন্ন মানুষেরা চরিত্র এই ধরনের হয়। তাই জগতে দেখি যে স্বার্থের জন্য কে পিতা, কে মাতা, কে ভাই, এ কোনো সম্পর্ক থাকে না। তাই আমার স্বার্থ, সিংহাসন, আমার অধিকার, এটা হচ্ছে কিন্তু স্বার্থন্বেষে মানুষদের চরিত্র, সেটা। তাই ধৃতরাষ্ট্র আমরা দেখতে পাই যে তার প্রথম পুত্র দুর্যোধন
এই দুর্যোধন যখন বুঝতে পেরেছিলেন যে পঞ্চ পাণ্ডবের মধ্যে তার প্রথম তার সমকক্ষ বা তাকে যে কোনো মুহূর্তে পরাজিত করতে পারে সে হলো কি ভীমদেব। তাই ভীমকে পৃথিবী থেকে সরানোর জন্য বাল্যকাল থেকে তার চরিত্র এইভাবে হয়েছে। কি করেছে ভীমদেবকে? তিনি কি এটা কিন্তু কি জানতো? ধৃতরাষ্ট্র জানতো, কোনো প্রতিবাদ করেনি। যেটা অন্যায় কাজ করেছে, এটা করা উচিত নয়, কিন্তু ধৃতরাষ্ট্র কোনো প্রতিবাদ করেন। কেন করেনি? জানে আমি যদি প্রতিবাদ করতে যাই, প্রথম তো শুনবে না, দ্বিতীয় কথা কি না ওরা বেঁচে থাকলে আমার ছেলের কাছ থেকে অংশ নিয়ে নিবে, তাহলে ওরা চলে গেল, কোনো ক্ষতি নেই। প্রথম থেকেই কিন্তু ভীমসেনের এই তাকে মেরে দেওয়ার যে পরিকল্পনা, এটা কিন্তু ধৃতরাষ্ট্র কোনো প্রতিবাদ করলো না। শুধু তাই নয়, আমরা দেখতে পাই এইভাবে বিভিন্ন রকম ঘটনা ঘটিয়েছে। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন কি ঘটিয়েছে না, তাদের যতুগৃহে কি করেছিল? তাদেরকে প্রাণী মেরে ফেলার জন্য আগুন ধরে দিয়েছিল। সেটাও কিন্তু সেই যতুগৃহ বা লাক্ষাগৃহে আগুনে লাগিয়ে পাণ্ডবদের মেরে ফেলার চক্রান্ত করা, যুধিষ্ঠির সঙ্গে ছলনা করে। এবার কি করলো? যুধিষ্ঠির সঙ্গে ছলনা করেছে, দিয়ে পাশা খেলা, সেই পাশা খেলায় পরাজিত হওয়ার ফলে তাদের কিন্তু 12 বছর বনবাস আর 1 বছর অজ্ঞাতবাস। ছলনা দেখুন, আমি আগে বলেছি এর কারণ হচ্ছে কার সঙ্গে পরামর্শ করেছে, পরামর্শদাতাকে। তাই সঙ্গর প্রভাব নির্ভর করে, এই সঙ্গের প্রভাব নির্ভর করে জীবন প্রণালী। যেমন সঙ্গ করব তেমন আমার চরিত্র হবে। তাই সে থাকতো কার সঙ্গে, কার দ্বারা পরিচালিত হতো? আমরা দেখেছি যে শকুনি আর কর্ণ। এই শকুনির দ্বারা পরিচালিত হওয়ার জন্য তার চেতনা এইভাবে ছিল। তাই তাদেরকে কিন্তু মেরে ফেলা বিভিন্ন চক্রান্ত করেছে। তাদের যে বনবাসে দিয়েছে, বনবাসে দিয়েও তাদেরকে নিস্তার দেয়নি, বারবার তাদেরকে মেরে ফেলার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করেছে। শুধু তাই নয়, পরিচালিত হতো, আমরা দেখেছি যে শকুনি আর কর্ণ। এই শকুনির দ্বারা পরিচালিত হওয়ার জন্য তার চেতনা এইভাবে ছিল। তাই তাদেরকে কিন্তু মেরে ফেলা বিভিন্ন চক্রান্ত করেছে। তাদের যে বনবাসে দিয়েছে, বনবাসে দিয়েও তাদেরকে নিস্তার দেয়নি, বারবার তাদেরকে মেরে ফেলার জন্য বিভিন্ন রকম চক্রান্ত করেছে। শুধু তাই নয়, যে দ্রৌপদীকে পাশা খেলা পরাজিত করেছে, দ্রৌপদীকে বিবস্ত্র করতে চেয়েছিল। আবার সেই দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে যখন পারলো না ভগবানের কৃপাতে, তখন পরবর্তী যখন বনবাসে চলে গেল, সেখান থেকে তাদেরকে কিন্তু তাদের কাছ থেকে দ্রৌপদী হরণ করার জন্য নিজের ভগ্নীপতি জয়দ্রথের দ্বারায় সে ব্যবস্থা করেছিল। এত জঘন্য, যারা ভগবত ভক্তি পথে থাকে না তাদের চরিত্র কেমন হয়, শুধু লোভের বশবর্তী হয়ে তাদের চেতনা কেমন হয়, এই চরিত্রগুলো তুলে ধরা হয়েছে শ্রীমদ ভগবত গীতার মাধ্যমে, ভাগবতের। কারণ আমি আগে বলেছি এটা কিন্তু ভাগবত নয়, মহাভারতের অংশ থেকে এসেছে। ভীষ্ম পর্বে 13 থেকে 42তম অধ্যায় রয়েছে। তাই এখানে একজন নারীর চরিত্র সম্বন্ধে, নারীর চরিত্র যদি লঙ্ঘন হয় কি হয় সেটা কিন্তু আমি পরে আলোচনা যাচ্ছি। দুর্যোধনের এই চরিত্রগুলো দেখেও কিন্তু কখনো তার পিতা ধৃতরাষ্ট্র প্রতিবাদ করেননি। ওদিকে অল্প বয়সে নিজের স্বামী কাছ থেকে ছাড়া হয়, অর্থাৎ আমাদের ভাষায় বিধবা। সেদিন থেকে 5টি সন্তান নিয়ে কিন্তু সংসার প্রতিপালিত করেছে, কত কষ্টে, কত যন্ত্রণায়। তা সত্ত্বেও কখনো ভগবত চরণে থেকে বিচ্যুতি হয় না। তাই তাদের মানুষ করার জন্য তিনি কষ্ট সহ্য করেও ভগবত ভক্তিপথ থেকে, ভগবান থেকে অবহেলা করে না। অল্প বয়সে স্বামী চলে গেল, শিশু সন্তানকে মানুষ করার জন্য তিনি অনেক কষ্ট করেছেন, কিন্তু ভগবান শরণাপন্ন হয়ে তার প্রমাণ হিসেবে আমরা দেখতে পাই তার সন্তানরা সেইভাবে তৈরি হয়েছে। সন্তানগণ শুধু
তাদের প্রথম সন্তান আমরা জানি কে? যুধিষ্ঠির মহারাজ, ধর্মরাজকে বলা হয়, তিনি ধর্মের মাধ্যমে জীবন যাপন করতেন। মা যার ভালো হবে, সন্তান তার তো অবশ্যই ভালো হবে। তাই পঞ্চ পাণ্ডবকে ভক্তির মাধ্যমে দিয়ে ভগবানের চরণে সমর্পিত করে তাদেরকে মানুষ করার প্রয়াস করেছেন প্রথম থেকে। তাই কিন্তু সেই কুন্তী খুবই সহিষ্ণু ছিলেন, মানে সহ্য করার ক্ষমতা প্রচুর ছিলেন। কষ্ট থেকে মুক্ত হয়ে রাজ্য সুখ আরাম ভোগ করার প্রবৃত্তি তার ছিল না, কারণ সে ভগবত ভক্ত। মাতা কুন্তী এমনই একজন মহিলা ছিলেন যিনি ভগবানের কাছে আপদে বিপদে প্রার্থনা করেছিলেন, অন্য কারো কাছে। কারণ বাস্তব ঘটনা এটা, তাই আমাদের জানা উচিত যে আপদে বা বিপদে এই জগতের মানুষ কেউ আমাকে সহযোগিতা করবে না। এই বিপদের সময় তারা সুযোগ খুঁজবে, সমস্যা যখন পড়ে দূরে দূরে কেটে পড়ে, তার কাছে থাকবে না। এই জগতে তোমার অর্থ থাকলে, ভালো পয়সা হলে সবাই কাছে জুড়ে যাবে, যখন সমস্যা পড়বে তখন কিন্তু কাছে কেউ আসবে না। তাই এই শিক্ষা আমাদের দেওয়া হয় যে আপদে বিপদে একমাত্র ভগবান ছাড়া কেউ নেই। কুন্তী মনে সুখ ও ভোগের ইচ্ছা একেবারেই ছিল না, কারণ ভগবত ভক্ত। কিন্তু দুটি কারণে তার মনে দুঃখ ছিল। যখন এই কুরুক্ষেত্রে, আমি গত ভিডিওতে বলেছি, যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তারা কিন্তু মায়ের অনুমতি ছাড়া তারা কিন্তু যুদ্ধক্ষেত্রে যেত না। মা অনুমতি দিয়েছে, তাই তারা যুদ্ধক্ষেত্রে গিয়েছে। মা অনুমতি কেন দিলেন সেই কারণটা একটু ব্যাখ্যা করি। মার দুঃখ ছিল এটাই যে যে কোনো প্রকার সমাধানের মাধ্যমে রাজ্য তাদের 5টা গ্রাম দিলে হতো, এটা মায়ের চিন্তা ভাবনা। কিন্তু প্রকাশ্য রাজদরবারে গৃহবধূকে বিবস্ত্র করার ঘটনা, এটা কিন্তু মাকে প্রচন্ড কষ্ট দিয়েছেন। বিবস্ত্র করা অত্যন্ত ঘৃণ্যতম কাজ, যা সমাজের কলঙ্কময় অধ্যায়। তাই মা চেয়েছেন এমন কলঙ্কময় অধ্যায় যারা করে তাদের নিপাত যাওয়া একান্ত প্রয়োজন, কারণ এরা থাকলে আরো কত কলঙ্কময় অধ্যায়গুলো এরা সূচনা করবে। তাই কিন্তু মা অনুমতি দিয়েছেন। মা বলেছেন যাও বাবা, যুদ্ধ করবে। এটা একটা দিক। আর একটা দিক কি ছিল না, যারা এই যখন দুর্যোধনের পক্ষ, এদের পাওনা, এরা অর্ধেক রাজ্য চাইছিল না। আমরা কালকে গত ভিডিওতে বলেছি যে অর্ধেক রাজ্য চায়নি, কি চেয়েছিলেন? এরা চেয়েছিল 5টি গ্রাম। সেটা যখন অস্বীকার হয় তখন কিন্তু ভগবানের চরণে সমর্পিত হয়েছে, ভগবানকে দিয়ে মধ্যস্থি করার জন্য পাঠিয়েছিলেন। আমরা সেটা আলোচনা করেছি। আর ভগবান পৌঁছাতেই সেখানে কথোপকথনের মাধ্যম দিয়ে তারা কি ব্যবহার করেছিল ভগবানের প্রতি, না তারা কিন্তু কি করেছিল, দুর্যোধন, দুঃশাসন, কর্ণ, শকুনি প্রমুখরা ভগবানকে বন্দি করতে চেয়েছে। রিভোল, যাকে একমাত্র প্রেমের বন্ধনে বন্ধন করা যায়, এছাড়া পৃথিবীর কোনো দড়ি নেই। তা আমরা দেখতে পাই কোথায় না, যখন মা যশোদা আমার বাল গোপালকে যার কোমর ছিল এইটুকু, তাকে বাঁধার জন্য 9 লক্ষ দড়ি, গাভীর দড়ি দিয়েও বাঁধতে পারল না। তাহলে 9 লক্ষ গাভীর দড়ি দিয়ে বাঁধতে পারবে না। আবার শুধু তাই নয়, ব্রজবাসী যত দড়ি ছিল সব দড়ি নিয়ে এসেছে, দড়ি দিয়েও কিন্তু ভগবানকে বাঁধা যায় না। এই জ্ঞানটা এদের ছিল না। এরা কি করেছে, ভগবানকে বাঁধার জন্য প্রয়াস করেছিল। আর এটাই কিন্তু যে এই শয়তানদের শেষ করে দেওয়া উচিত। কেননা যদি এরা বেঁচে থাকলে এদের পাপ কার্য বাড়তেই থাকবে। কারণ লোভে
লোভের ফলে আরো চাই আর চাই, মানুষের যে ক্ষতিকারক দিকগুলো, মানুষের যে কষ্টের দিকগুলো, এদের মধ্যে সেই জ্ঞানটা আসে না। স্বার্থনেশী মানুষদের চরিত্র এটাই হয়। তাই মা কুন্তী দেখলেন এরা যে যে শয়তানি আরম্ভ করেছে, যে কর্মকাণ্ড, ভগবানকে পর্যন্ত এরা বানতে দ্বিধাবোধ করছে না, ভগবানকে অসম্মান করতে দ্বিধাবোধ করছে না, আর প্রকাশ্যে রাজ দরবারে এইভাবে বিধ্বস্ত করছে গৃহবধূকে, ওদের এই ধরনের শয়তানি বাড়তে থাকবে। তাই এদের গুরুতর ক্ষতি হোক, তাহলে এদের দ্বারা অনেক গুরুতর ক্ষতি হবে সমাজে, তাহলে এদেরকে কিন্তু বিনাশ করার একান্ত প্রয়োজন। আর সেই জন্য মা কিন্তু আদেশ দিয়েছিলেন, মা যুদ্ধের জন্য আদেশ দিয়েছিলেন। এই দুটো কারণ, সমাজও তাই একই ঘটনা, ভগবানকে অবহেলা, ভগবানকে অবজ্ঞা, ভগবানের প্রতি যদি আমাদের আন্তরিকতা না থাকে, আর গৃহের যে নারী মাতৃমূর্তি তাদের সম্মানের জায়গা না রাখা হয়, সে সংসার, সমাজ, রাজ্য, দেশ ধ্বংস হবে, এটা নিশ্চিত। কারণ দেখতে পাই ক্ষত্রিয় বংশ বিশাল, এই কুরুক্ষেত্রে আমার কুরু বংশ কত বড় বংশ ছিল, কত সৈন্য ছিল, কত অর্থবল ছিল, কত অস্ত্র, সেখানে কোনো কিছু টিকল না, শুধু ভগবান একা রয়েছেন, আর এদিকে কত সৈন্যবল, সবাই বিনাশ হয়ে গেল। তাই ভগবানের চরণে থাকলে কি হয় না, জাগতিক যত প্রতিকূল আসুক না কেন, যে ভক্তগণ ভগবানের সুরক্ষায় থাকেন, তার প্রমাণ হিসেবে পঞ্চপাণ্ডব বনে গিয়েছিল, সেখানে কিন্তু ভগবানের দ্বারা তার সুরক্ষা ছিল। অজ্ঞাতবাস, সেখানে ভগবানের দ্বারা সুরক্ষা ছিল। তাই তাদের বিজয়, তারা যত, তাদের সর্বদাই বিজয় হবে, তাদের কখনো পরাজয় হয় না। আর এদিকে ভগবান কি করেন না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তের একজন অন্তরঙ্গ সেবক হিসাবে কাজ করে যায়। ভগবান যখন ভক্তের চরণে নিজে সমর্পিত হয় না, তখন ভগবান কিন্তু তার সেবক হয়ে যায়। এই জন্য ভগবান সবকিছু দেন, কিন্তু প্রেম ভক্তি দান করেন না। আর আমরা যে জগতে যে সময় এসেছি, এই সময়টা অত্যন্ত অত্যন্ত দুর্লভ সময়, অত্যন্ত মহৎ সময়, কারণ অকাতরে প্রেম দান করেছেন মহাপ্রভু রূপে এসে ভগবান শ্রীকৃষ্ণ, কোনো বাদ বিচার করেননি। আর তাই কিন্তু আমরা যদি ভগবত চরণে এই যুগে সমর্পিত হই, তাহলে কিন্তু ভগবত প্রেম লাভ করা কোনো সমস্যা হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কালকে আমরা গত ভিডিওতে একটা শ্লোকের কথা বলেছি, আজকেও এইভাবে আমি চেষ্টা করব প্রতিটা শ্লোকের গভীরতম অর্থ সর্বসমক্ষে তুলে ধরার জন্য। উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্য আর প্রভুপাদের উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন আজকে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনাময় গড়ে তুলেছেন মানুষের প্রকৃত পরিচয় খুঁজে দেওয়ার জন্য, আর এই প্রকৃত পরিচয় রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। তাই গীতা যথাযথ তা প্রথম শ্লোকের পরে দ্বিতীয় শ্লোক, উদ্দেশ্য, ভগবানের উদ্দেশ্য আর প্রভুপাদের উদ্দেশ্যের মধ্যে কোনো পার্থক্য নেই। কেন আজকে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাময় সারা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভাবনাময় গড়ে তুলেছেন মানুষের প্রকৃত পরিচয় খুঁজে দেওয়ার জন্য, আর এই প্রকৃত পরিচয় রয়েছে শ্রীমদ্ ভগবদ গীতায়। তাই গীতা যথাযথ তা প্রথম শ্লোকের পরে দ্বিতীয় শ্লোক, এই দ্বিতীয় শ্লোকে কি রয়েছে? দ্বিতীয় শ্লোকে আমরা দেখতে যে সঞ্জয়কে দিব্য দৃষ্টি দিয়েছে, সেই সঞ্জয় কিন্তু যুদ্ধক্ষেত্রে প্রারম্ভের প্রথমে কিন্তু ওখানে ছিলেন, যুদ্ধক্ষেত্রেই ছিলেন, ধৃতরাষ্ট্রের কাছে ছিলেন না।
এবার যখন সরসজ্জায় শায়িত হলেন তখন কিন্তু ফিরে এলেন, শায়িত হয়েছেন ভীষ্মদেব, শায়িত হলেন তখন কিন্তু আমার সঞ্জয় ধৃতরাষ্ট্রের কাছে ফিরে এসেছেন। এসে তিনি কিন্তু ওইখানকার যুদ্ধের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা প্রয়াস করছেন। তাই এখানে আবার আমরা দ্বিতীয় শ্লোকে দেখতে পাই যে সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকম গুরং দুর্যোধনস্তদাম আচার্যমুপসঙ্গমং রাজ্যং বচনম অব্রবীতম। হে রাজন, অনুবাদে সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। ওখানে দ্রোণাচার্য কাছে গিয়ে দুর্যোধন কি বলছেন সেই ঘটনাগুলো আবার বিশ্লেষণ করছেন। কার কাছে? আমার পাণ্ডব না, আমার ধৃতরাষ্ট্রের কাছে। তাই তাৎপর্যে প্রভুপাদ কি উল্লেখ করছেন? ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ। দুর্ভাগ্যবশত তিনি পারমার্থিক তত্ত্ব দর্শন থেকে বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবে জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্রেরাও ছিল তারই মতো অন্ধ, এবং তিনি নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্রেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না, কারণ পাণ্ডবরা সকলে জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তবুও তিনি ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্রে এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তাই তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলেছিলেন, এই পবিত্র ধর্মক্ষেত্রে প্রভাবের ফলে তার সন্তানেরা পাণ্ডবদের সঙ্গে কোনো রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখনই ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধন পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও সেই সংকটময় অবস্থা তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যায়। এর থেকে আমরা বুঝতে পারি চতুর রাজনীতিবিদ হিসাবে রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণগুলি দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহা ভয়ের সঞ্চার হয়েছিল, তাই তিনি তার চতুরতার আবরণ ঢেকে রাখতে পারেননি। দেখুন, দুই দলের সৈন্যসজ্জা রয়েছে। এখানে একটা ভাষা ছিল, প্রভুপাদ এত সুন্দর প্রাঞ্জল ভাষায় তাৎপর্য করেছেন, যা হৃদয়ের মন্দিরে সহজে প্রবেশ করে। প্রভুপাদ এখানে অনেকগুলো ভাষা তুলে ধরেছেন। তার মধ্যে আমরা প্রথমে দেখতে ধৃতরাষ্ট্রকে ছিলেন অন্ধ, শুধু জাগতিক দৃষ্টি থেকে অন্ধ নয়, ভগবত চেতনায় অন্ধ। তার পারমার্থিক কোনো জ্ঞান ছিল না, সেটা আমি আগে আলোচনা করেছি। সেই কথাটা এখানে প্রভুপাদ সুন্দরভাবে তুলে ধরেছেন। তাই এই সৈন্যসজ্জা সম্বন্ধে বলতে গিয়ে আমার সঞ্জয় বললেন মহৎ সৈন্যসজ্জা। প্রভুপাদ কি সুন্দর তুলে ধরেছেন মহৎ। কারণ কি না, তার সেখানে ভগবানের দ্বারাই পরিচালিত, তাই কিন্তু মহৎ এখানে কথাটা উল্লেখ করেছেন। এবং দুর্যোধন পাণ্ডবদের এই মহতী সৈন্যসজ্জা দেখে তার মনে ভয়ের সঞ্চার হয়েছে। অথচ আমরা সবাই জানি যে পাণ্ডবদের ছিল 7 সৈন্য, অক্ষহীন সৈন্য, আর দুর্যোধনের 11 অক্ষহীন সৈন্য। তাহলে কত বেশি সৈন্য সংখ্যা। তা সত্ত্বেও তার এই সৈন্যসজ্জা দেখে তারা সে ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে সে তখন প্রথমে গিয়েছেন। তার ভয়ের সঞ্চার হয়েছে, কারণ আমি পরাজিত হব। তখন তার মধ্যে চেতনা, ভয় এসেছে ঠিক, তবু কিন্তু বুঝতে পারছে না কি কারণে ভয় হয়েছে। তাই সে কি করলো, 3 নম্বর শ্লোকে সেই কথা কিন্তু উল্লেখ করেছেন। কি করা হয়েছে? অশ্ব এতাম পাণ্ডুপুত্রানাম আচার্য মহতি চমম বুঢ়ামং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতাম। হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য
দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বহের আকারে রচনা করেছে। অনেক সৈন্য সজ্জা রয়েছে, সেখানে কারো কথা উল্লেখ করলেন না। চতুর লোক কেমন হয়? উস্কানিমূলক কথা না বললে, তার মধ্যে আতঙ্ক সৃষ্টি না করলে সে আমার হয়ে কাজ করবে না। তাই সে কি করলো না, তার যে প্রধান শত্রু, কার না, দ্রোণাচার্যের, সে দ্রোণাচার্যের প্রধান শত্রু, যাকে নিহত করার জন্য যজ্ঞ থেকে উৎপন্ন করেছেন সেই দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যম্ন। দ্রুপদের পুত্র ধৃষ্টদ্যম্নের কথা এখানে কিন্তু উল্লেখ করলেন, অন্য কারোর কথা উল্লেখ করলেন না। তোমার সম্মুখে দেখেছো কে রয়েছে? এটা হচ্ছে চতুর ব্যক্তি, ভগবত চেতনা। তাহলে উস্কানিমূলক তাকে, তার হিংসাকে, প্রবৃত্তিটিকে জাগিয়ে তোলা, এটা হচ্ছে চতুর ব্যক্তি, ভগবত বিমুখ ব্যক্তির চিন্তা ভাবনা। তাই এখানে প্রভুপাদ আবার কি উল্লেখ করলেন সেটা আমরা আগে পড়ি, তারপরে আলোচনা করব। চতুর কূটনীতিবিদ দুর্যোধন মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। আমাদের পঞ্চপাণ্ডবের পত্রী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজার সঙ্গে দ্রোণাচার্য কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন এবং সেই যজ্ঞের ফলে তিনি বর লাভ করেন যে তিনি এক পুত্র লাভ করেন যে দ্রোণাচার্যকে হত্যা করতে সক্ষম হবে। দ্রোণাচার্য এই বিষয়ে সম্পূর্ণভাবে অবগত ছিলেন, কিন্তু দ্রুপদ তার সেই পুত্র ধৃষ্টদ্যম্নকে যখন অস্ত্র শিক্ষার জন্য তার কাছে প্রেরণ করেন, তখন উদার হৃদয় সত্যনিষ্ঠ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে তাকেই সব রকমের অস্ত্র শিক্ষা এবং সমস্ত সামরিক কলা কৌশলের গুপ্ত তথ্য শিখিয়ে দিতে কোনো দ্বিধা করেননি। এখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ধৃষ্টদ্যম্ন পাণ্ডবদের পক্ষে যোগদান করেন এবং পাণ্ডবদের সৈন্যসজ্জা তিনি পরিচালনা করেন। যে শিক্ষা তিনি দ্রোণাচার্যের কাছ থেকে পেয়েছিলেন, দ্রোণাচার্যের এই ত্রুটির কথা দুর্যোধন তাকে স্মরণ করিয়ে দিলেন, যাতে তিনি পূর্ণ সতর্কতা ও অমনীয় দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেন। দুর্যোধনের মহৎ ব্রাহ্মণ দ্রোণাচার্যকে এটিও মনে করে দিলেন যে পাণ্ডবদের বিশেষ করে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধ করতে তিনি যেন কোনো রকম কোমলতা প্রদর্শন না করেন, কারণ তারাও সকলে তার প্রিয় শিষ্য। বিশেষত অর্জুন ছিলেন সবচেয়ে প্রিয় ও মেধাবী শিষ্য। দুর্যোধনের সতর্ক করে দিতে চেয়েছিলেন যে এই ধরনের কোমলতা প্রকাশ পেলে যুদ্ধে অবধারিতভাবে পরাজয় হবে। এখন দুর্যোধনের অজ্ঞানের অন্ধকারে থাকার ফলে তার চেতনা হলো না আমি কাকে জ্ঞান দিতে যাচ্ছি, কারণ তিনি আমার অস্ত্র শিক্ষা গুরু। এই যুদ্ধের কলা কৌশল সম্বন্ধে তিনি আমাকে শিখিয়েছেন, তিনার চরণ কমলে আমাকে সমর্পিত হতে হয়। কারণ গুরু কৃপাই কেবলম, গুরু কৃপার ফলে ভগবত ভক্তি, ভগবত চরণ পাওয়া যায়। আর সেই গুরুদেবকে শিক্ষা দিতে গেছে কে? দুর্যোধন। কত ধৃষ্টতা! গুরুদেবের অসম্মান হয় না? গুরুদেব যে শিষ্য তৈরি করলো, সেই শিষ্য তাই কিন্তু দুর্যোধনকে কলির প্রতিমূর্তি হিসাবে প্রতিপন্ন করা হয়, যে শুধু ভোগ করব, যা কিছু আমার। আর গুরুদেবকে তিনি জ্ঞান দিচ্ছেন। গুরুদেব জানতেন না? গুরুদেব সব জানতেন। পঞ্চপাণ্ডবের গুরুদেব আর কৌরবের 100 পুত্র যে রয়েছে, এদেরও গুরুদেব। তাহলে সেই গুরুদেবকে অবমাননা করছেন, তাহলে তার তো পরাজয় হবে। গুরু অবমাননা, ভগবান অবমাননা, ভক্ত অবমাননা, তাই তার তো নিশ্চিত রূপে পতন হবে। সে পতনের রাস্তা সে নিজে থেকে তৈরি করে নিল। তা সেটা আমরা দেখতে পাই এই শ্লোক থেকে। এই শ্লোকের একটা ধৃষ্টদ্যম্নুর কথা যে উল্লেখ করা হয়েছে, দ্রোণাচার্যের কথা উল্লেখ করা হয়েছে, আর দ্রোণাচার্য এবং আমার রাজা দ্রুপদের কথা। এই রাজা দ্রুপদ এবং দ্রোণাচার্য এরা কিন্তু বাল্যকালে একই গুরুগৃহে পড়াশোনা করেছিলেন।
আর পড়াশোনাকালীন তারা উভয়ের অত্যন্ত কাছের বন্ধু ছিলেন। সেই কাছে বন্ধু থাকাকালীন মহাবসতে হোক, বাল্যকালের বন্ধুত্ব হিসাবে হোক, আমার কিন্তু এই আমার দ্রুপদ রাজা তিনি কিন্তু দ্রোণাচার্যকে এই কথা বলে দিয়েছিলেন। কি কথা? যে আমি যখন রাজা হব না, আমি তো রাজার ছেলে, রাজপুত্র, আমি যখন রাজা হব তখন কিন্তু তোমাকে সব রকম ভাবে সহযোগিতা করব। তা এটা ছিল বাল্যকালে হচ্ছে সহজ সুলভ মানসিকতা, মনোভাব। বাল্যকালের মনোভাব যখন আমাদের আসক্তিপূর্ণ জগতে প্রবেশ করি না, তখন কিন্তু এই মনোভাবগুলো আমাদের মধ্যে আর থাকে না। তার প্রমাণ হিসেবে আমার রাজা ধ্রুপদ যখন রাজ্য ভার পেল, তখন কিন্তু সে বাল্যবন্ধুকে আর চিনতে পারল না। তো তার প্রমাণ হিসেবে কিরকম? যখন আমার এই দ্রোণাচার্য সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, সে সময় তার স্ত্রী বলেছিলেন যে তুমি যাও না, তোমার বাল্যকালের বন্ধুর কথা তুমি গল্প বলতে, তোমার বাল্য বন্ধু তোমাকে তো কথা দিয়েছিস, তো রাজা এখন, তার কাছে যাও না, কিছু চেয়ে নিয়ে এসো না। কথা মতো গিয়েছিল, গিয়ে শুধুমাত্র একটি গাভী চেয়েছিল, যে গাভীর দুগ্ধ থেকে আমার সন্তানকে প্রতিপালিত করব। কিন্তু অহংকারী, স্বার্থ, মানুষের সহজ সরল মনটাকে কখনো কেউ বুঝতে পারি না আমরা। তাই দ্রুপদ রাজাও বুঝতে পারল না। যখন অর্থ থাকে তখন কিন্তু মানুষকে আমরা মানুষ হিসাবে চিহ্নিত করি না, আর সেই দিকটা তুলে ধরা হলো। একজন গুণী ব্যক্তি এসেছেন, একজন ভক্ত এসেছেন, একজন ভগবানের অত্যন্ত নিকটজন, আর যিনি একজন তৎকালীন যশস্বী, একজন পারদর্শী হিসাবে, যুদ্ধবিদ্যায় পারদর্শী হিসাবে শিক্ষা দেওয়ার উপযুক্ত একজন, তিনার দ্বারে এসেছেন গুরু, আর সেই গুরুকে অবমাননা করলেন। না না, আমি তোমাকে চিনি না, তুমি আমার বাল্যবন্ধু কি করে হবে, ফিরিয়ে দিয়েছিলেন। এই অপমানে কথা কিন্তু ভুলেননি তিনি। অপমানে কেন না, তিনি যদিও ব্রাহ্মণ ছিলেন, ভক্ত ছিলেন, যদিও মান ও সম্মান অপমানের কথা কখনো বোধ হয় না, তবুও যে কথা দিয়ে কথা রাখতো, এই শিক্ষা, এইটাকে বোঝানোর জন্য তিনি যখন কৌরবদেরকে আর এই পঞ্চপাণ্ডবকে শিক্ষা দিয়েছিলেন, সেই শিক্ষা দেওয়ার সময় শিক্ষা সমাপ্ত হতেই তাদেরকে গুরু দক্ষিণা চেয়েছিলেন। আর প্রথমে কৌরবরা গিয়েছিল, পারল না, তারপরে পঞ্চপাণ্ডব কিন্তু আমার রাজা দ্রুপদকে পরাজিত করে বেঁধে নিয়ে এসেছিলেন। কিন্তু আমার দ্রোণাচার্য তেনার কাছে শুধু একটি মাত্র গাভী নিয়ে তেনাকে ছেড়ে দিয়েছেন। এই অসম্মান অপমানের জন্য দ্রোণাচার্য, দ্রুপদ রাজা, তিনি প্রতিজ্ঞা করেছিলেন, এবং যে আমি একটু যজ্ঞ করছি, যেখানে সেই যজ্ঞ থেকে যে ফল পাবো বা প্রতিশ্রুতি চাই, এই যজ্ঞ থেকে যে উৎপন্ন হবে, সেই যেন আমাদের এই দ্রোণাচার্যের নিধনের কারণ হয়। তাই সেই যজ্ঞ থেকে এই ধৃষ্টদ্যম্ন উৎপন্ন হয়েছিল, আর দ্রৌপদী। আর দেখুন, ধৃষ্টদ্যম্নে তৎকালীন, একটু আগে বললাম, সে তৎকালীন যুদ্ধ পারদর্শী শিক্ষা দেওয়ার একমাত্র হচ্ছে কিন্তু দ্রোণাচার্য। এই নিজের সন্তানকে আবার কার কাছে পাঠালো? জিনাকে নিহত করার জন্য এই যজ্ঞ উৎপন্ন থেকে সন্তান চেয়েছিলেন, সেই সন্তানকে পাঠালেন দ্রোণাচার্যের কাছে। দ্রোণাচার্য সহজ সরলভাবে, যেহেতু তিনি ব্রাহ্মণ, যেহেতু ভক্ত, তাই কিন্তু কোনো কথা ভাবলেন না, তিনাকে সব শিক্ষা দিয়েছিলেন। এটাই হচ্ছে ভক্তের মধ্যে প্রবণতা, ভক্তের লক্ষণ দেখা যায়। তাই তিনি শিক্ষা দিয়েছিলেন, সেই কথাটা এখানে কিন্তু মনে করে দিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরি বল। যদি কোনো প্রশ্ন থাকে তবে পরে পাঠান।